চলেন সংসারে কিছু টুকিটাকি কাজ করি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো আজকের ভিডিওটা একটু লং হবে, তো সবাই দেখবেন। আমি ওইভাবে লং ভিডিও দেই না, এমনি থেকে 1-1.5 মিনিট বা 2 মিনিট এরকমই দেওয়া হয় সব সময়। তো ভাবলাম আজকে একটু লং ভিডিও দেই। তাছাড়া নিজেই বোরিং ফিল করি লং ভিডিওতে ভয়েস দিতে, আবার পারিও না। আর আপনারা কি দেখবেন বলেন? তাছাড়া লং ভিডিও এখন কেউ দেখতেও চায় না, তারপরে দিলাম আজকে। তো এই তো বিকেল বেলা হচ্ছে কাজে কামে লেগে পড়ছি, রাতে রান্না বাড়া যা টুকিটাকি কাজ থাকে আর কি। তো এখানে পানি আমরা ফুটাই খাই, তো পানিটাই ছেঁকে নিলাম, গ্যাসে ফুটানো যাচ্ছে না, রাইস কুকারে ফুটাইছিলাম। তো যাই হোক, বৃষ্টির দিন হলে তো গ্যাস আশা করাটাই একদমই বোকামি। তো এই জন্য আজকে তেমন কিছু রান্না করব না, সবসময় ভালো লাগে না যদি রান্নার ব্যবস্থা ভালো না থাকে, তখন হচ্ছে মানে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না, খুবই শর্টকাটেই করে নিতে মন চায়। তো আজকে আলুর ভর্তা আর ডাল করলাম। ডালটা হচ্ছে আজকে মাখাই দিয়ে করব, কয়েকদিন থেকে বলতেছিল যে ডালটা একটু মাখাই দিয়ে ঘন করে করি, ওইভাবে করা হচ্ছিল না। আজকে সুযোগ হয়েছে তো করে ফেললাম। তো আলুটা আমি আগেই বসিয়ে দিছিলাম, যেহেতু টাইম লাগবে, আর কেটে দিই নাই, কারণ এগুলো আলু কেটে দিলে কেন যেন পানসা পানসা হয়ে যায়। তো আমি গোটা গোটাই দিছি মাঝারি আলু। তো 3:30টার দিকে বসাই দিছিলাম। তো এই তো হয়ে গেছে, এখন ডালটাও রেডি করে রাখছিলাম, এখন এটাও বসাই দিলাম। একবারে বসাই দিলাম, পরে যে হয়ে যাবে আর কি, ঘন ঘন আর কি। এটা তো আর বাগার দেওয়ার কোনো সুযোগ নেই, আর মাখায় দিলে বাগার দিতে হয় না, কিন্তু একটা টমেটো দিলে আরো বেশি মজা লাগে। তো নাই, এইভাবে রান্না করে ফেললাম। তো আজকে বলতেছিল অনেক মজা হয়েছে আলুর ভর্তা ডাল, মানে অনেকবার আর কি প্রশংসা করতেছিল। তো যাই হোক, এখানে ডাল হয়ে গেছে, ভাতটা বসাই দিলাম, আর এদিকে আলু ভর্তা করব। তো এগুলো আলু হচ্ছে কাঁচা মরিচ দিয়ে আর কি ভালো লাগবে না ভর্তা, তাছাড়া মরিচগুলো এত ঝালও না, তাই ভাবলাম যে শুকনো মরিচ দিয়ে করলে ভালো লাগবে, যেহেতু ডাল দিয়ে খাওয়া। তো এই জন্য আর কি মরিচটা পোড়াচ্ছিলাম, আমি আগের ভিডিওটা একটু দিছিলাম শর্ট করে। তো এখানে একটা পেপারে আর কি পোড়ালাম, মরিচে আগে হচ্ছে তেল মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে হচ্ছে আমি পোড়ালাম। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে, খাওয়ার মতো তো হয়েছে, এটাই অনেক কিছু। তো এই তো এখন ভর্তাটা করে নেব। আর আজকে অনেক ক্ষুধা লাগছে আগেই, তো ভাবতেছে যে হচ্ছে নামাজ পড়েই আর কি, মাগরিবের নামাজ পড়ে ভাত খাবে। তো এখানে এই জন্য আমি রেডি করতেছিলাম আজানের আগে, যে রেডি করে রাখি, তাহলে নামাজ পড়ে আর কি খাওয়া হবে সঙ্গে সঙ্গে। তো এই তো আমি আলু ভর্তা করতেছি, আর আমি সবসময় আলু ভর্তা করলে এভাবে একটু আলু খাই। যদিও এগুলো আলু একটু মিষ্টি মিষ্টি, তারপরে আমার কাছে অনেক ভালো লাগে। বাড়িতে হচ্ছে ওই গোল আলু লাল আলু গুলা হচ্ছে আর কি যখন ভর্তা করতো, তখন হচ্ছে আর কি খাওয়া হতো। মানে আমি খাবোই খাবোই, আমার অনেক ভালো লাগে। তো কে কে এরকম আলু খান মরিচ দিয়ে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলে যাবেন। আর এই তো ভর্তা রেডি আমার, আমি আজকে সরিষার তেলও দিছি, ঘিও দিছি ভর্তার মধ্যে, তো মজাই লাগছে আর কি। আর এদিকে ভাতটা হয়ে গেছে। তো এই তো এই ছিল আজকের ভিডিও আমার। তো কেমন লাগলো সবাই একটু জানাবেন। আর ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, সমস্যা নাই, দুইটা থেকেই শেখা যায়। খারাপ থেকেও শেখা যায়, ভালো থেকেও শেখা যায়। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া শুরু করে দিছি, আগেই বলছিলাম যে আজকে ক্ষুধা লাগছে। তো এই তো সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।